আমি খুব মন দিয়ে শুনবে কথাগুলো। স্বরূপ কাদের বলা হয়? স্বরূপ বলা হয় যারা সন্ন্যাস নেবার পর 10টি উপাধির মধ্যে গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বন এইরকম 10 প্রকার উপাধির মধ্যে যারা একটি উপাধিও গ্রহণ করেন না, তাদেরকে স্বরূপ বলে আখ্যায়িত করা হয়। আবার যারা সন্ন্যাস নেবার পর গেরুয়া বসন পরেন না, সাদা বসন পরেন, তাদেরকেও স্বরূপ বলা হয়। এই দামোদর গোস্বামী, এনার আগের নাম ছিল পুরুষোত্তম আচার্য। এই পুরুষোত্তম আচার্য ইনি ছিলেন মহাপ্রভুর বন্ধু, সহপাঠী। তা পুরুষোত্তম আচার্য মনে মনে ভাবছেন যে মহাপ্রভু সন্ন্যাসী হয়েছেন, তাহলে আমি কেন এখনো সংসারের মধ্যে পড়ে রয়েছি? আমিও আর সংসারে থাকবো না। তাই মহাপ্রভুর মতো তিনিও সন্ন্যাস ধর্ম গ্রহণ করে নিলেন। তার নাম হলো স্বরূপ দামোদর গোস্বামী। যদি